এই মুহূর্তে আমার ভিডিও যারা দেখছেন প্রত্যেকের হলো সালাম ও শ্রদ্ধা। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, 2026 সালের নির্বাচন শেষে আমি আবারও আসলাম আপনাদের মাঝে। 2026 সালের নির্বাচনে বিএনপি জোট ও জামাত জোটের মধ্যে বিএনপি জোট 213 আসন পেয়ে জয়লাভ করে এবং সেখানে জামাত পায় 77টি আসন। এক কথায় বলা চলে জামাতের ভূমিধস হয়েছে। জামাতের যে প্ল্যান ছিল, জামাতের যে পরিকল্পনা ছিল, জামাত যেভাবে এগিয়েছিল সেটি মারাত্মক হারে ছিল। কিন্তু হঠাৎ কেন, কি কারণে, কিসের জন্য জামাতের এই ভূমিধস? বাংলাদেশ জামাত ইসলাম হেরে গেছে 5টি কারণে। তার মধ্যে উল্লেখযোগ্য 1 নম্বর কারণ হলো জামাত 1971 সালে যুদ্ধাপরাধী ছিল। এই ট্যাগটা দিয়েছিলেন আপনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বৈরাচারী রাজনৈতিক দল। এই ট্যাগটা দেওয়ার কারণে জামাত অনেকটা পিছিয়ে, এবং এই ট্যাগটা আবার বিএনপি এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারাও ব্যবহার করছে, এবং 71-এর পক্ষের ব্যক্তিগুলো জামাতকে কখনো ভোট দেয়নি, এবং 71-এর পক্ষের ব্যক্তিরা কখনো চায়নি যে জামাত ক্ষমতায় আসুক। এক কথায় আওয়ামী লীগ এবং 71-এর পক্ষের ব্যক্তি যারাই ছিল তারাই কেউ জামাতকে ভোট দেয়নি। নাম্বার 1 কারণ হলো এটি, এবং এখান থেকে জামাতের অনেকটাই মাইনাস পয়েন্ট। নাম্বার 2, জামাত বাংলাদেশে রাজনীতি করার স্পেসটাই পায়নি। সাবেক স্বৈরাচার সরকার থাকা অবস্থায় জামাত নিষিদ্ধ হয়ে যায়, এবং 5 আগস্টের পর জামাত নতুন করে নিবন্ধিত হয় এবং নতুন করে রাজনীতি শুরু করে। তারা কোনো নিবন্ধিত দল ছিল না, এবং তারা কখনো 300 আসনে একাই ইলেকশন করার চান্স পায়নি। সেক্ষেত্রে জামাত অনেকটাই পিছিয়ে, এবং তারা যে স্পেসটা পেয়েছে, যে অল্প সময়ে 77টা আসন পেয়েছে, এই আসনটাই কিন্তু জামাতের জন্য বিশাল। আবার একটা জিনিস চিন্তা করলে দেখবেন জামাত যে এই অল্প সময়েই দেশের মানুষের 37 থেকে 38% ভোট পেয়েছে, এটি কিন্তু চট্টিখানি ব্যাপার নয়। এটি জামাতের একটা সফলতার প্রথম স্তর, যেখানে জামাত এতদিন রাজনীতি করার পর সর্বোচ্চ 18টা আসন জয়লাভ করেছিলেন। কিন্তু এবার সেখানে এসে জামাত একাই, জামাত জোট 77টা আসন পেয়ে যায়। বিষয়টা কিন্তু ভাবার, এবং বিএনপির ঘাড়ে বড়সড় একটা নিঃশ্বাসই ফেলে। নাম্বার 3, জামাতের ভিতরে যে জোট নিয়ে একটা জটিলতা ছিল, এই জটিলতা জামাত সহজে কাটিয়ে উঠতে পারেনি। 12 দলের যে প্রথমে তাদের একটা রাজনৈতিক পরিকল্পনা ছিল, প্ল্যান ছিল, ইসলামিক দলগুলো একটা জোট ছিল, এই জোটটা থেকে জামাত তাদের সমস্যাটা সহজে সমাধান করতে পারেনি, এবং আসনগুলোতে তারা তাদের প্রার্থীগুলোকে সহজে চিহ্নিত করতে পারেনি, এবং যদিও চিহ্নিত করছে সে প্রার্থীগুলোকে তাদেরকে জোটের কারণে, জোট সঙ্গীর কারণে বাদ দিতে হয়েছে। এবং সেখানে বেশ ভালো ভালোই হেভিডেট প্রার্থী ছিল, যে প্রার্থীগুলো উঠে আসতো, এবং জামাত নিজেই 190টা সিট নিয়ে ইলেকশন করেছে, এবং 190টা সিট নিয়ে জামাত পেয়েছে মোটামুটি 68টা আসন, এবং বাকি 110টা সিটে জামাত পেয়েছে 8টি আসন। বিষয়টা কিন্তু ভাববার, বিষয়টা কিন্তু দুঃখজনক এবং খুবই কষ্টের। যদিও জামাতের প্রতি মানুষের একটা ভালোবাসা এসেছে, জামাতের যে প্রার্থীগুলো ছিল, যে প্রার্থীগুলো হেভিডেট ছিল, ওই প্রার্থীগুলো টাকা পয়সা, অর্থ সম্পদ খরচ করে একটা সমাজে বিশাল একটা ভালোবাসা তৈরি করে মানুষের সাথে। কিন্তু দিন শেষে ওই প্রার্থীগুলোকে যদি জামাত বসিয়ে দিয়ে শরিক দল এবং যোগ্য কোনো ব্যক্তিকে সেখানে দাঁড় করিয়ে দেয়, তাহলে পাবলিক তো চাবেই, ভোটাররা তো চাবেই যেন জামাত হেরে যাক, বা ওই প্রার্থী যেন উঠে আসতে না পারে। এটি জামাত হারার অন্যতম একটা কারণ হতে পারে। নাম্বার 4, জামাতের আরেকটা প্রবলেম ছিল, জামাত এই প্রথম 300 আসনে নির্বাচন করে, কারণ এর আগে তারা কখনো 300 আসনে নির্বাচন করেনি, এবং জামাতের মার্কাগুলো অনেক প্রার্থী, অনেক ভোটাররা এখন পর্যন্ত পরিচিত মুখ হিসেবে বিবেচিত হয়নি। অনেকে জানে না যে আসলে জামাতের মার্কাটা কি। দাঁড়িপাল্লা ও যদিও হয়, আমি জানি, আপনি জানেন, বা আপনার 80% মানুষ জানে যে জামাতের মার্কা দাঁড়িপাল্লা, কিন্তু বাকি 20% মানুষ কখনো সেটা আন্দাজও করতে পারেনি যে জামাতের মার্কা দাঁড়িপাল্লা। গ্রামগঞ্জ, পাড়া মহল্লা এবং ছোট ছোট এলাকা থেকে যে ব্যক্তিগুলোরা আছে তারা কখনো আন্দাজও করতে পারেনি যে জামাতের মার্কাটা দাঁড়িপাল্লা। আবার এখানে একটা বিষয় এসে দাঁড়াইছে, জামাত জোটে যারা ছিল, বিশেষ করে যেমন হেফাজতে ইসলাম, তারা কিন্তু তাদের নিজ মার্কা নিয়েই নির্বাচন করেছে, তাদের নিজ মার্কা ছিল রিক্সা। আবার এনসিপি যারা ছিল, এনসিপির প্রার্থীদের আপনার 32টা সিটে যারা ইলেকশন করছে, তারা কিন্তু তাদের নিজস্ব মার্কা নিয়ে নির্বাচন করেছে, অর্থাৎ ছাপলাগুলি নিয়ে। এখানেই বড় ধরনের একটা
বিভাজন হয়ে যায়। সেক্ষেত্রে মানুষ আন্দাজি করতে পারে না, মানুষ শুধুমাত্র বলে ফেলে যে নির্বাচনে 4-5টা দল অংশগ্রহণ করেছে, যেমন হচ্ছে জামাত জোটের মধ্যে আপনার হচ্ছে জামাতে ইসলাম, এনসিপি, আপনার হচ্ছে হেফাজত ইসলাম, আদার্স দলগুলো আছে। তারা জনগণ ভাবে যে আসলে এটা প্রত্যেককেই আলাদা আলাদা রাজনৈতিক দল। তারা কখনো ভাবে না যে এই ব্যক্তিগুলো সবাই মিলে বাংলাদেশ জামাতে ইসলামের জোট হয়ে নির্বাচন করছে, যেটি বিএনপির ক্ষেত্রে ভিন্ন ছিল। বিএনপির সাথে অংশগ্রহণ করে শরিক রাজনৈতিক দলগুলো মিনিমাম রায় ধানে শীষ নিয়ে নির্বাচন করে, যেমন ববি হাজ্জাজ। বাট এই বিষয়টিতে জামাত ইসলাম অনেকটাই পিছিয়ে পড়ে এবং অনেকেই দাঁড়িপাল্লা, আবার অনেকেই এনসিপির ছাপলাকুলি, অনেকেই রিক্সাতে ভোট দিয়ে ফেলে, যাতে করে জামাতও একটি মাইনাস পয়েন্টে চলে যায় এবং জামাত হারার এটিও একটা অন্যতম কারণ হিসেবে বিবেচিত। নাম্বার 5, জামাতের প্রার্থীরা ছিল হ্যাবিডেট, অর্থাৎ অ্যাডভোকেট, ব্যারিস্টার, আপনার মাওলানা, মুফতি, অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ। এই ব্যক্তিগুলোই সহজে রিক্সাওয়ালা, কৃষক, শ্রমিক সবার সাথেই কিন্তু চাইলেও মিশতে পারতো না। বিশেষ করে যারা এই ব্যক্তিগুলোর একটা সম্মান ধরে রাখার চেষ্টা করতো, তারা চাইলেও যে কারোর সাথে গিয়ে একটু চা খেতে পারতো না চার দোকানে, আবার তারা চাইলেও কারোর সাথে গিয়ে একটা বিড়ি টান দিতে পারতো না। তাদের যে হ্যাবিটেট একটা অবস্থান ছিল, এই অবস্থানটাকে যেন নিচে না নামে যায় সেই দিকে বিবেচনা করে তারা অনেকটা পিছিয়ে। আবার এইখানে আরেকটা বিষয় আছে যে 71-এর পক্ষের এবং বিপক্ষে একটা বিষয় ছিল, যেমন কোনো হিন্দুরা অর্থাৎ সনাতন ধর্মীরা বা অন্যান্য ধার্মিকরা কখনো জামাত ইসলামকে ভোট দেওয়ার চিন্তা ভাবনাও করে নাই। আবার মুক্তিযোদ্ধারা 71-এর পক্ষে যারা ছিল তারাও কিন্তু জামাতকে কখনো ভোট দেওয়ার চিন্তা ভাবনা করে নাই। তো এই বিষয়গুলো বিবেচনা করে এই বিষয়গুলো থেকে জামাত অনেক অনেক পিছিয়ে, এবং যেখানে জামাতের মোটামুটি 120 থেকে 25টা সিট পাওয়ার কথা, সেখানে জামাত জোট পেয়েছে মাত্র 77টা সিট। তো বিষয়টা অত্যন্ত দুঃখের এবং ভারাক্রান্ত। প্রিয় বন্ধুরা, আমার বিশ্লেষণের সাথে যদি আপনার মতামত মিলে যায় অবশ্যই লাইক করতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, আমার